ওদিকে হাতটা ধরে তাড়াতাড়ি তোলার চেষ্টা করে, কিন্তু না না, উঠতে পারে না। কে যেন কাদার মধ্যে ভিতরে ঢুকায় নিয়ে যায়, কোনোভাবেই উঠতে পারে না। মাগো, মরে যায়। সমস্ত শরীরটা ব্যথা করে। এমন করছে কেন? এমন কর্মকাণ্ড কেমনে হলো? একজন পথচারী দাঁড়িয়ে যায়, দুইজন পথচারী দাঁড়িয়ে যায়, 3 জন, 25 জন, 30 জন, 50 জন, 100 জন মানুষ দাঁড়িয়ে গেল। পথচারীরা জিজ্ঞেস করা শুরু করলো, যুবক, কেন এই মেয়েটা কাদা থেকে দাঁড়াইতে পারে না? কি হয়েছে একটু খুলে বলো। যুবক আস্তে করে ডাক দিয়ে বলতেছে, ও পথচারীরা, এলাকার মানুষেরা, তোমরা শোনো শোনো, ওই যে পাগড়ি পরা একটা মানুষ যায়, দেখো একটা পাগড়ি পরা মানুষ যায়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহকে দেখাই দিয়ে বলে, ওই পাগড়ি পরা মানুষটা কিছুক্ষণ আগে কাদার মধ্যে হোঁচট খেয়ে পড়ে গেছিল। কাদার কিছু ময়লা পানি আমার প্রেমিকার গায়ের মধ্যে লাগছিল। আমি রাগটাকে কন্ট্রোল করতে না পেরে গলা ধাক্কা দিয়ে তাকে কাদার মধ্যে ফেলাই দিয়েছি। এরপরে বাড়িতে যাবে, রিকশার উপর উঠতে গিয়ে হঠাৎ করে পড়ে গেল। সংক্ষিপ্ত বিবরণ এভাবে যখন দেওয়া শুরু করলো, একজন পথচারী রাগ দিয়ে বলল, যুবক, ও যুবক, কি কর্মকাণ্ডটাই তুমি করছো রে যুবক? তুমি কি জানো এই মানুষটাই এই যুগের সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন? এই মানুষটাকে গলা ধাক্কা দিয়ে তুমি কাদার মধ্যে ফেলাই দিয়েছ। না জানি আল্লাহ রাব্বুল আলামিন কত বড় গুসা হয়েছে, কত রাগান্বিত হয়েছে। কিয়ামত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যদি তোমার আয়ু, তোমার প্রেমিকার আয়ু আল্লাহ রাব্বুল আলামিন দান করে, তোমার প্রেমিকা কাদা থেকে দাঁড়াইতে পারবে না। যুবক কষা দৌড় দিলেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহের সামনে চলে গেলেন, 2 হাত প্রসারিত করে ব্যারিকেড দিয়ে দিলেন, প্রতিবদ্ধকতা সৃষ্টি করলেন। আল্লাহর বান্দা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ দরদর করে চোখের পানিটা ছেড়ে দিয়েছেন। ডাক দিয়ে বললেন, যুবক, আবার কেন এসেছিস রে যুবক? তুই তো প্রতিশোধ নিয়েছিস, আবার কি চাস? আশরাফ আলী থানভী রহমতুল্লাহের সামনে যুবক এভাবে হাতটা জোর করে ডাক দিয়ে বলতেছে, হুজুর গো, আমি চিনতে পারি নাই, আমি বুঝতে পারি নাই আপনি এ যুগের সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন। আমি বিভিন্ন ভাষায় গালিগালাজ করেছি, আল বদর, আল শামস, রাজাকার করে গালিগালাজ করেছি। এক সময় জেলখানার মধ্যে আপনাকে বন্দি করে রেখেছি, আপনাকে বিভিন্ন অপবাদ দিয়েছি। না না হুজুর, আমি বুঝতে